নামাজের সেজদায় গিয়ে সূরাতুল ফাতিহার এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আর এর ফলাফলটা আপনি নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আয়াতটা তেলাওয়াত করে সেজদায় গিয়ে আল্লাহর কাছে আপনি যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। কারণ সূরাতুল ফাতিহা হলো সব সূরার মধ্যে সবচাইতে বরকতময় এবং পাওয়ারফুল একটি সূরা, যে সূরাকে বলা হয় উম্মুল কুরআন। তো এই সূরার পাওয়ার অনেক বেশি, আবার এই সূরার মধ্যে যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে এই আয়াতের পাওয়ার বেশি, মানে সূরার পাওয়ারও বেশি, আয়াতের পাওয়ারও বেশি। এজন্য এই আয়াতটা তেলাওয়াত করে বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার দোয়া আমি কবুল করে নেই। সূরাতুল ফাতিহা আমরা সবাই জানি, এখানে যারা উপস্থিত আছি এমন কোনো ব্যক্তি মনে হয় এখানে নাই যারা সূরা ফাতিহা জানে না। কারণ এই সূরাতুল ফাতিহা আমরা কোন উস্তাদ ধরে মাদ্রাসায় গিয়ে মুখস্থ করতে হয় না আমাদের। আল্লাহ পাক এটা অটোমেটিক প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে দিয়ে দেয়। বিশেষ করে যারা ছোট্ট থেকে মসজিদে যাতায়াতের অভ্যাস আছে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনে বা দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে যায়, দ্বীনি মাজলিসগুলোতে যায়, মাহফিলগুলোতে, বিভিন্ন সেমিনারে যারা যায়, এগুলো আলোচকদের মুখে আলোচনা শুনতে শুনতে, ইমাম সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে অটোমেটিক এই সূরাতুল ফাতিহা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দেয়, ঢেলে দেয়, এটা আমাদের মুখস্থ হয়ে যায়। এজন্য এটা উস্তাদ ধরে মুখস্থ করতে হয় না। এই সূরা যেহেতু আমাদের মুখস্থ আছে, অতএব এই আয়াতটাও আমাদের মুখস্থ। এজন্য আপনি এই আয়াতটা তেলাওয়াত করবেন কিভাবে, আমি শুধু আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করবেন, কারণ নামাজ পড়তে হলে তো পবিত্রতা অর্জন করতেই হয় আমাদের। পবিত্র অবস্থায় আপনি সুন্দর করে উত্তম রূপে আপনি ওযু করে নেবেন, উত্তম রূপে ওযু করে নেবেন। প্রয়োজনে ওযুর আগে মেসওয়াক করে নেবেন। এটা আমি এর আগেও বলেছিলাম, মেসওয়াক ওযুর পূর্বে করা, এটার অনেক ফজিলত রয়েছে। মেসওয়াক করে ওযু করে আপনি আল্লাহর নামাজের জন্য আপনি সর্বপ্রথম কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। কারণ বিশ্বনবী বলেছেন যেই দোয়াতে দরুদ পাঠ করা হয় না ওই দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। দরুদের কত মর্যাদা দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীর উপরে যখন কোনো মানুষ দরুদ পাঠ করে আমি আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যাই। এই দরুদটা আমার নবীর রওজা মুবারকে পৌঁছে দেই, ফেরেশতারা নিযুক্ত করে দেওয়া হয়। এ মুসলমান বন্ধু আমার, এজন্য আল্লাহ নবী বলেছেন যেই দোয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না ওই দোয়া আল্লাহর কাছে কখনোই কবুল হয় না। মুসলমান এজন্য প্রত্যেকটি দোয়ার মধ্যে আমাদের দরুদ পাঠ করতে হবে। আরেক বর্ণনায় আসছে যেই দোয়ার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করা হয় না এবং বাবা মার জন্য দোয়া করা হয় না, ওই দোয়া অপূর্ণ থেকে যায়, আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য তিনটা বিষয় খেয়াল রেখে যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিবে। এক নম্বরে দোয়ার মধ্যে থাকতে হবে দরুদ, দুই নম্বরে থাকতে হবে আল্লাহর প্রশংসা, তিন নম্বরে বাবা মার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পাঠ করবেন, অথবা অন্য কোনো দোয়া আপনি করতে পারেন বাবা মার জন্য। এইগুলো আপনি দরুদ পাঠ করে নিয়ে নামাজে দাঁড়িয়ে আপনি যখন সেজদার মধ্যে চলে যাবেন, সেজদার মধ্যে যাওয়ার পরে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতটা আপনি তেলাওয়াত করবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা তেলাওয়াত করে আপনার চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ পাকের কাছে আপনি কাঁদতে থাকবেন, আল্লাহ আমার রিজিকের অভাব, আমাকে রিজিক দিয়ে দেন। আল্লাহ আমার ছেলে হয় শুধু মেয়ে হয় না, আমাকে একটা মেয়ে দান করেন। আমার মেয়ে হয় ছেলে হয় না, আমাকে একটা ছেলে দান করেন। আপনার মনের যত ব্যথা, যত আকাঙ্ক্ষা আছে সবকিছু আপনি আল্লাহর কাছে উজাড় করে আপনার মনটা ভরে আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন। আমার আল্লাহ বলেন বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে আমার কাছে দোয়া করে, আমার কাছে বলে আল্লাহ আমি তোমারও ইবাদত করি, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। বান্দা তো আমার ইবাদত করে, অন্য কারো ইবাদত করে না, আমার কাছে চাইতেছে, অন্য কারো কাছে চায় না। আল্লাহ পাক বলেন এইটা বলার সঙ্গে সঙ্গে এত সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে ওর দোয়া কবুল করা